ঘিলা খেলা বোধ করি পাহাড়ে থাকা নৃগোষ্ঠীর অনেকেই এই শব্দটির সঙ্গে পরিচিত না। এমন বিলুপ্ত খেলারই এবার আয়োজন হলো বান্দরবনে। জেলায় বাস করা তঞ্চঙ্কা সম্প্রদায় আয়োজন করেছিল ঐতিহ্যবাহী ও প্রাচীন এই খেলাটি। মূলত ঘিলা ফল ব্যবহার করা হয় এই খেলায়। হাতে এবং পায়ে সমান সংখ্যার নারী ও পুরুষ সারিবদ্ধভাবে রাখা ফলকে নির্দিষ্ট দূরত্ব থেকে অন্য ঘিলা ছুঁড়ে লক্ষ্যভেদ করার চেষ্টা করে। এবারের আয়োজনে অংশ নিয়েছিল ৪৭টি দল, প্রতি দলে ছিল ২০ জন করে খেলোয়াড়। রোববার সারা রাত ধরে হয় এই খেলা। গোল্ড কাপ ট্রফি জেতে গুংক্যাংপাড়া যুব একাদশ আর রানার্স আপ প্রতিজ্ঞাপাড়া যুব দল। ঘিলা হলো পাহাড়ি লতায় জন্মানো এক প্রকার বীজ। এই বীজকে কেন্দ্র করে তঞ্চঙ্গা যুবক যুবতীরা নববর্ষের দিনে, আমরা বিশু বলি, এই দিনে তারা খেলে থাকে। ঘিলা খেলা হচ্ছে আমাদের তঞ্চঙ্গিয়া সম্প্রদায়ের জন্য একটি ঐতিহ্যবাহী খেলা, যে খেলার মাধ্যমে আমরা আমাদের নববর্ষকে বরণ করে থাকি। আজকে আমাদের হচ্ছে ফুল বিশুর দিন। এই ফুল বিশুর দিনে আমরা যুবক যুবতী এবং প্রবীণদের সাথে গিলা খেলা সারা রাত ব্যাপী খেলে আসতেছে আমাদের ঐতিহ্য। পুরুষ আর মহিলা মিলে সারা রাত গিলা খেলা খেলবো, এটা আমাদের ঐতিহ্যবাহী খেলা, এই জন্য আমাদের খুব ভালো লাগছে। আয়োজনের প্রধান অতিথি বান্দরবানের সংসদ সদস্য পাহাড়ে বাস করা সকল জনগোষ্ঠীর প্রতি নিজ নিজ ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার আহ্বান জানান। কোন জাতিসত্তাকে, ইতিহাসকে ধ্বংস করতে চান, তার স্ক্রিপ্টটা, ভাষাটা ধ্বংস করে দেন, অটোমেটিক বিলীন হয়ে যাবে। আপনাদের তঞ্চঙ্গিয়া ভাষা অনুবাদ করা আছে, সুতরাং এই জন্য বলবো, যখনই যেখানে লেখেন, যে কোনো ফাংশনে, আপনাদের নিজস্ব ফাংশনে ইউজ দ্য প্লেস আপনাদেরটা লিখবেন। এটা আপনার অধিকার, এটা আপনার স্বীকার এবং স্বীকৃতি। এটা অবশ্য শুধু খেলাই ছিল না, ছিল সচেতনতামূলক কার্যক্রমও। বর্তমানে বন উজাড়ের কারণে ঘিলা ফল দুর্লভ হয়ে পড়ায় বিশু উৎসবে স্থানীয় তরুণ তরুণীরা এই জনপ্রিয় খেলায় মেতে ওঠার মাধ্যমে বন উজাড় বিষয়ে সচেতন করল সবাইকে।